ওই আপনার বলে চাহিদা মিটাই তুইব। আমি আইছি, চলে না। একদম গায়ে টাচ করবে আরে যা, আমরা কিছু মনে করিনি। কেউ জানবো না, কেউ জানবো না। তোমার জামাই তো বিদেশ, কিছু টাকা আমার পাইবো। জামাই বিদেশ। তোমার জামাই হারবে নিজের কাজ নিজেই মানে। মন চাইলে মন পাবে, দাও চাইলে দাও, সব কিছু অগোচর জানবে না কেউ। চলো আসো। হ্যাঁ যা যাও যাও নিয়ে যাও। একদম শরীরে টাচ করবেন না। শোনো এদিকে একটা কথা বলি। আন্টি শোনো আপনার আর কোনো কথা আমাকে শুনাইতে হবে না। আমার মা কিন্তু আপনার ভালোটাই চায়। তোমার আচ্ছা তোমার বয়স তোমার মা আমার ভালো চায়, হ্যাঁ? আমার ভালো মন্দ দেখার জন্য না আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড আছে। চুপ থাকো। তোমার মাকে বলে দিবা আমার বিষয় নাক না গলাইতে। আর তোমার যদি আমার দেবরেরটাই না হয় তাহলে তুমি নিয়ে না রুমে যাও। তোর দেমাক আমি ভাঙ্গা দিব। এটা আমার মাইয়া। ও। দূর থেকে সরে যাস না, চলে সাইড দিতে পারছ না, আমার মাইয়া লয়ে টান দেস। শুনেন, এই চুল আমাদের বংশের ঐতিহ্য। এখন কারে ঠান্ডা করতে হইব আমার একটু কম। আরে আমারে ধরস কেন? আরে আরে এই আসো। আর জাম কারে ধরছি? চুপ থাকে না, আমি কথা বলে দিব 5 লাখ টাকা। তুই নিবি আমারে? শুনেন, আমার কাজ কিন্তু এইটা। আপনি বরফ থাকবেন, আমি পানি বানাই দেবো। আপনি পাথর থাকবেন, আমি গ্যাট 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 করে মনে করেন বাংলায় গোলাই দেবো। এটাই আমার কাজ। আপনারা তারা কয় লাখ টাকা দিয়ে আনছে? 5 লাখ। 5 লাখ। আপনারা আমি 10 লাখ টাকা তুমি ওই দুই মাইজেরে নিয়ে রুমে যান। সাবধান। এই কি কথা কস? दिल तो पागल है, दिल दीवाना है। আসি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ। বসেন। তোমার চেহারা ছবি এমন হয়ে গেছে কে? খাও না ঠিক মতো? বুঝছি খাইবে আর কি, মুখ দেখি খাওন যায়। জামা যদি বিদেশে পড়ে থাকে, আরে তোমারে দেখলে আমার অনেক কষ্ট লাগে। আন্টি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আমার কথা বাদ দাও, তোমার কথা শুনো। তোমারে দেখলে আমার যে কি কষ্ট হয় জানো না। তোমার এই সোনার অঙ্গটা কেমনে কেমনে ক্ষয় হয়ে যাইতেছে। আন্টি আঙ্কেল তারপরে ওই যে ওরা সবাই ভালো আছে। এই তোমার জামাই বিদেশে বইয়ে হ্যাঁ চাইতে তো নিজে মিটাইতেই আছে। প্রবাসে যারা যায় এরা কি বইয়া থাকে বললে গিয়া? বইয়া থাকে না। আর তুমি এখানে বলদের মতো বইয়া রয়েছো। তোমার কি শরীরে একটা চাহিদা নাই? তোমার এখন কি বয়স? তোমার এই বয়সে জামাই দরকার মানে কি? হ্যাঁ আমি তো মুখ খুলে সে বলতে পারি না। তুমি কি বোঝো না? যেগুলো তোমার মার করা উচিত ওইগুলো না আমার কেমন লাগতেছে। আন্টি আপনি চা খাবেন? শোনো, তোমার কিছু করতে হইব না। আমার কাছে পরিচিত একটা পোলা আছে। আমি খালি কমো তোমার সকল চাহিদা যা যা দরকার সব মিলাই দিয়ে দেবো বাসায় ইয়া। আচ্ছা আন্টি আপনি বসেন, আপনার জন্য চা নাস্তা দিতেছি। কি বাপ! আমার দিমাগও দেখায়, আমার লগে দিমাগ দেখায়। আরে আম্মু কি রে? কেমন আছো তুমি? ভালো, কিন্তু তোকে বাড়ি ভালো থাকতে পারলাম না। কেন আবার কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝোস না? তুই কি আমার মাইয়া? তোর প্রতিবার কি শিখাই দিয়ে যাই? হ্যাঁ, তোর এই জালটারে বাসা থেকে বের করস না কি লেগে? হ্যাঁ, ওটার জামাই রয়েছে প্রবাসে, এখানে বইয়ে যে তোমাকে খাইয়ে খাইয়ে ধ্বংস করতেছ। তুমি কি বুঝো না জামাই প্রবাসে রয়েছে, শরীরে কত চাহিদা আছে? তুমি বুঝো না কোনদিন দেখো তোমার জামাই এটা নাটানির পড়ছে। আম্মা তুমি যে কি কও না, অনেক চেষ্টা করতেছি এটারে বের করার জন্য, কিন্তু পারতাছি না। কেমনে বের করবো তুমি কও তো? হয়েছে, তোরা চিন্তা করার লাগবো না। আমি আইসি কদিন থাকবো, আমি থাইকা তো জালের লগে আমার একটা পরিচিত পোলা আছে, ওর সম্পর্ক করাই দিয়া রুমের ভিতরে ঢুকাইয়া উল্টা পাল্টা কটা ছবি তুললে আর জামাইয়ের দ্বারা পাঠাবো। ওর জামাই দিয়ে এমনি লাথি মেরে থেকে বের করে দিব। ইয়েস, ঠিক বলছো, এইটাই হলো পলিটিক্স। আচ্ছা দেখো কিভাবে কি করা যায়। আর তোমার একটা জামাই আছে না বড়, ভাইয়ের লগে ভালো ভালো কথা কয়, টাকা পয়সা নেন, জীবনের ভবিষ্যৎ করবো না। না, ভাইয়ে যা করবো তাই শুনবো, ভাইয়ে যা করবো তাই শুনবো। এটারে কেমনি কি করবা? জামাই তুমি আর কথা কইও না, খালি পারো জামাই তলে ঘুমাইতে। কোনো বুধবার তো দেয় নাই তাহলে বুধের বড়ি খাইতে হবে তোমারে। হ্যাঁ, জামাইরে কেমনে কন্ট্রোল করবা? হ্যাঁ, ওকে মার শিখাই দিতে হইবে। মাইকে যাও, তোমার জামাই লাগে হুইয়ে হইবে, তোমার শিখাই দিমু। হ্যাঁ যাও, বেশি কথা না কই আমার লাগে একটা কফি লইও যাও। আচ্ছা নিয়ে আইতেছি। শয়তান একটা, কোনো বোঝে না। বিয়া করে হাঙ্গাম করে আয়া পড়ছে শ্বশুর বাড়ি। সব আমার দি পোলাটার একটা ফোন দি। বাজতাছে। হ্যাঁ কে? স্বাধীন? হয় হয়, আমি তোর কুসুম খালাই। হ্যাঁ বাবা, ওই তোর হোয়াটসঅ্যাপে একটা ঠিকানা পাঠাইতেছি, ওই ঠিকানায় আয় তো, কামের কথা আছে। ঠিক আছে,
ওয়ালাইকুম আসসালাম। পোলাটা আবার কাজের আছে, যখন যা কই কোনো বিপদে পড়লি আইয়া একদম সাহায্য করে আমারে। আরে আসি কে? স্বাধীন আইছে নাকি? স্বাধীন? আসসালামু আলাইকুম। বুঝলাম না, তুমি কে? ধুর, কে তুমি? ওমা, কে তুমি? স্বাধীন ভাই পাঠাইছে। ও, স্বাধীন পাঠাইছে তোমারে? বিবি কুলসুমকে। আমি আসো আসো, বসো। স্বাধীন কি ব্যস্ত? স্বাধীন ভাই অনেক ব্যস্ত, আমার পাঠাইলো, কইলো ওই বিবি কুলসুম নামের একজন মানুষ আছে আমার খালা, হ্যাঁ এর কাছে যাবি, হ্যাঁ হ্যালো কথা কবি, তোর সব কাম কাজ বুঝাই দিব। হ্যাঁ হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি স্বাধীন দিয়ে এরকম কাম মনে করাইছি, বুঝছো? এখন কার লগে করতে হবে কামটা? আরে আমারে না, ও ওই যে আমার মাইয়া। ও আপনার মাইয়ের সাথে? আমার মাইয়া না, আমার ও। মাইয়ের জাল। ও আমার মাইয়ের জাল, বুঝছো? জামাই প্রবাসে, শরীরের দিকে তাকান যায় না, কষ্টে। জামাই নেই তো শরীরে একটা চাহিদা আছে, বুঝো না? মেন কথা তোমার খুললা কই, ওর চালটা বেশি সুবিধার না। এই বিষয়ে থাকলে আমার মাইয়ের জামাই কোনো সম্পত্তিই পাইব না। এখন আমরা একটা প্ল্যান করছি, ওর রুমে পরপুরুষ ঢুকাই দিয়া করে ছবি তুললে ওর জামাই দ্বারা পাঠাই দেবো, ওর জামাই ডিভোর্স দিয়ে দেবো। এই সব সম্পত্তির মেলে কে রইব? সংসার ভাঙতে হইব তো, ভাঙ্গা দিমু, বুঝছো? সংসার ভাঙবো, কাপড় খুলমু, ওরা অনেক কিছুই খুলমু। আমি আবার খোলার ভিতরে এক্সপার্ট, এর লিগে স্বাধীন ভাই আমার পাঠাইছে, কয় তুই খোলাখুলি তো পারস। আমি কিছু আমি পুরাই খুলতে। আরে আমার খোলা ও বুঝছেন? ও তাহলে- শুনেন, হ্যাঁ। এইটা কিন্তু 5 লাখ লাগবে। এত কে স্বাধীনতা তো নিত না? আর স্বাধীন ভাই অন্য কাজে ব্যস্ত, স্বাধীন ভাই 2 কোটি টাকার একটা কাজ পাইছে, ওই কাজে ব্যস্ত, আমার 5 লাখ দিতে আচ্ছা, হইব। তোমার কথা থাক, আমার কথা থাক, 3 লাখ। হইব না তাহলে যাবো, ঠিক আছে, 3.5 লাখ। 1 টাকাও কম হইব না। আমি মনে করছি আরো 3.5 লাখ টাকা বেশি দিবেন লগে। ঠিক আছে, যাও নিও, আমি তোমার খালার মতোই, 4 লাখই নিও। 5 লাখের কমে করবো না। হাত মানে ফুদে লাগে আমরা শেষ হয়ে যায় এতেই। ঠিক আছে আপনি করেন। ঠিক আছে ঠিক আছে, 5 লাখ 5 লাখ ঠিক আছে। 5 লাখ। আর বাড়িতে- রুমে না মাইয়া আনমু। বাড়িতে কে কে আছে? বাড়িতে আসি আমি, ওই যে আমার মাইয়া আছে। কি রে ঝর্ণা, এই দেখ কে আইছে ঝর্ণা। যাবো কও। এইটা আরে না, এটা আমার মাইয়া, আরে আমার এটা না, এটা না। তোরে কইছি না, এটা আমার মাইয়া। ও আপনি তো কোন নাই দেখ প্রথমে। কি হইয়া পড়বি। হ্যাঁ। কে এটা? পাগলের মতন। কি হইছে? আসসালামু আলাইকুম। না রুমে। ঠিক আছে। আরে এই যে আরে রুমে লাই যাও, যাও মা। কেন ওনাকে আমার রুমে নিব কেন? তোমার না কইছিলাম যে আমার হাতে একটা পোলা আছে। আন্টি আপনি কি পাগল হয়ে গেছেন? ওই আপনার বলে চাহিদা মিটাই তুইব, আমি আইছি চলে না। এই, একদম গায়ে টাচ করবেন না। আরে যাও, আমরা কিছু মনে করিনি। কেউ জানবো না, কেউ জানবো না। আন্টি, তোমার জামাই তো বিদেশ, কিছু টাকা আমার পাইবো। জামাই বিদেশ। তোমার জামাই হারবে নিজের কাজ নিজেই মানে। মন চাইলে মন পাবে, দাও চাইলে দাও, সব কিছু অগোচর জানবে না কেউ। চলো আসো। হ্যাঁ, যা যাও যাও নিয়ে যাও। একদম শরীরে টাচ করবেন না। শোনো এদিকে একটা কথা বলি। আন্টি শোনো, আপনার আর কোনো কথা আমাকে শুনাইতে হবে না। ভাবি, আমার মা কিন্তু আপনার ভালোটাই চাই। তোমার আচ্ছা, তোমার বয়স তোমার মা আমার ভালো চায়, হ্যাঁ? আমার ভালো মন্দ দেখার জন্য না আমার ফ্যামিলি আছে, আমার হাজবেন্ড আছে। চুপ থাকো। তোমার মাকে বলে দিবা আমার বিষয় নাক না গলাইতে। আর তোমার যদি আমার দেবরেরটাই না হয় তাহলে তুমি নিয়ে না রুমে যাও। তোর দেমাক আমি ভাঙ্গা দিব। এটা আমার মাইয়া। ও। দূর থেকে সবাই রাস্তা চলে সাইড দিতে পারছ না, আমার মাইয়া লয়ে কান দেস। শুনেন, এই চুল আমাদের বংশের ঐতিহ্য, কারে ঠান্ডা করতে হইব আমার একটু কম। আরে আমারে ধরস কেন? ও। আরে আরে এই আসো। আর জাম কারে ধরছি? চুপ থাকেন, আমি কথা তোরে বলবো। দিব 5 লাখ টাকা, তুই নিবি আমারে। শুনেন, আমার কাজ কিন্তু এইটা, আপনি বরফ থাকবেন আমি পানি বানাই দেবো, আপনি পাথর থাকবেন আমি গ্যাট 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 করে মনে করেন বাংলায় গোলাই দেবো, এটাই আমার কাজ। আপনারা তারা কয় লাখ টাকা দিয়ে আনছে? 5 লাখ। 5 লাখ। আপনারা আমি 10 লাখ টাকা তুমি ওই দুই মাইজেরে নিয়ে রুমে যান। সাবধান। এই কি কথা কস? দিল তো পাগল है, দিল দিবানা है। এই ওর কথা আমার কান দিছ না, যা ওই রুমে যা। আপনাকে নগদ 10 লাখ টাকা দেব। 10 লাখের ডিল হয়েছে, এখন আপনারা যদি কিছু বাড়ান তাহলে আবার আমি আবার ওদিকে কান্নি খেয়ে যাব। চুপ থাকেন, আমি কথা কই।
ভাবি প্রতিদিন আপনি যে আমার জামাই দিকে 10 লাখ। আপনি যে আমার জামাই দিকে চাইয়া থাকেন, আমরা স্বামী স্ত্রী কি করি না করি, আমরা কখন গোসল করি না করি, এগুলো যে ফলো করেন, এগুলো কি ভালো কাজ? সেই জন্য তো আমি আমার মায়ের ফোন দিছি, আমার মা আপনার ভালোটাই চাইছে, রাজি হয়ে যাও। আচ্ছা, তোমার মা আমার ভালো চাইয়া একজন কোথা থেকে পাগল ছাগল চুলের ভিতরে মনে হয় কি কাউয়া বাসা বাঁধছে, এই যে দইরা নিয়ে আইছে আমার লাগা, হ্যাঁ, আমারে ঠান্ডা করার জন্য। হ্যাঁ, তোমার মাকে কি আমি আরে সালাকা, আরে মালাকা, কি আরে ফুল বানো পারবি না বাঁচাতে আমার হাত থেকে তিনটাকে। বুঝলাম না, কেমন শুরু করছিস? কখন বাবার কি তোর বাড়ি মেরে মির কি বানাম আছে মনে হয়? তুমি কারে ফোন দিয়ে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি বলি, আমার কথা শুনেন। স্বাধীনরে ফোন দিতাছি। স্বাধীন কই? এই ফোন কই? স্বাধীন রে বাইন্দা থুইছি। মানে শুনছ মানে? মানে একটা কাজ আছে, বান্দাবন্দির কাজ। স্বাধীনের কাছে মোবাইল নাই এখন। মা তোর কই স্বাধীন বল বান্ধে তুইছ? হ্যাঁ, ওই যে মানে একটা কাজ আছে, 2 কোটি টাকার কাজ। এই যে আপনাকে কি বলছি, যদি পারেন ওনাদেরকে নিয়ে যান, নগদ 10 লাখ টাকা দেব, আর না হইলে আমার বাসা থেকে বের হন। আমার বাসার ভিতর কোনো উটকো ঝামেলা আমি পছন্দ করি না। এই এই যে আপনি 10 লাখ দিচ্ছেন না, হ্যাঁ, আমি এখন আপনার দলে, দেখি একটু হাঁটি। নো, কে দি আব্দুল তোরে আমি কন্টাক্ট করে আনছি। তাহলে আপনি তোর এই আমি কেন বাড়াবো? তুই আমার কথা শুনছিস, তুই কেন পারলি লেবি? কি অবস্থা, পাগল ছাগলের মতো কাজ কাম করে। কেন দেখো না চাই কেমনে। ইস, কি শুরু করছেন আপনি? জীবন পুড়িয়ে যাবে, ভালোবাসা পুরাবে না জীবনে। ফোন দাও। আরো আগে কেন আসনি, কেন আসনি এই বুকেতে? তুই ভাঙ্গা গলায় গান গাছ মানে গ্যার 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 শব্দ হয়। কি কি হয়? দেখছেন আপনারাই না, তারাই অপমান করতেছে। আয় আমি তোরে 10,10,000 দিমু। 10,10,000 দিমু। আমার মা 10,10,000 দিব, আর আমি আপনার সাথে এক রাত ঘুমাবো। যেভাবে হোক, যেমনেই হোক, ওকে আপনি বাড়ি থেকে বের করেন। বাকিটা আপনার হাতে ছেড়ে দিছি, যান। করে ডোন্ট টাচ, দূরে। আরে রুমে লয়ে যা। তুমি তুমি আমার রুমে নিয়ে যাইবা? পছন্দ হয়েছে? আরে দূরে বসে কথা বলো। হ্যাঁ রুমে নিয়ে যাও। ওই কত দিবেন মা? ওই 10,10,000। আর ও আপনার মেয়ের এক রাত না? হ্যাঁ না, আমি চিন্তা করছি, যেহেতু ওর জন্য আসছি, আমি ওর সাথেই থাকবো। আর এই যে এই মেয়েটা আমার সাথে থাকতে চাইছে না, ওর বিনিময়ে আমার আরো 10 লাখ দিতে হইব। কত? 10 লাখ। আমার বিনিময়ে 10 লাখ দিতে হবে মানে? হ্যাঁ, এত টাকা দিতে পারবো না। নিমো আর 10,000 বাড়াই যাও। 10-20 হাজারের টাকা কাজ হবে না। 20 লাখ আচ্ছা, 10,000 টাকা। আমি ওর লগে ডিল করবো। শোন, এই টোটাল সম্পত্তি টাকা পয়সা মিলাই তো কয়েক কোটি টাকা হইব না? তাহলে 20 লাখ দিয়ে দিই। দিয়ে দাও, ওরে যেমনি হোক বাই করে বাসা। আচ্ছা রাজি, যান রুমে যান। আগে টাকা আনেন, টাকা নিমু, এই মাইয়ারে লইয়া আমি রুমে যাবো। এই, আপনি কি জীবনে দেখছেন কাজে রেখে টাকা দিতে? আচ্ছা টাকা আমি- নিয়ে যা। আমি বলছি যেটা সেটা করবো। দরজা তালা মেরে রাখবেন, আমি বাইরে যাবো না। টাকা আছে না ওখানে? নিয়ে আয়, যা, 20 লাখ নিয়ে আয়। আরে ব্যাগের মধ্যে ভরে নিয়ে আয় দিছি। আন্টি এ মাইয়া, সিসি মারাও কে? ভালো কাম করতেছি, ভালো লাগতেছে না। তোরে আজকা ভিতরে নিয়া সিরা বিরা খাবলায় কুবলায় এমন একদম। কিছু করুম, তোর জামাই তোরে দেখ কাটে আস দিব। যারা প্রবাসে থাকে তারা এই কাজই করে। তোমার জামাই প্রবাসে বইয়া ভিডিও করে। আন্টি কিন্তু ঠিক বলছে। আন্টি কি কোলে উঠবা? আন্টি, আপনি কিন্তু আমার মায়ের মতো, ঠিক আছে? মায়ের বুকে সন্তান মাথা রাখতেই পারে, পারে না বলেন? হ্যাঁ, তো তুমি কোন হিসাবে রাখবা বুকে? আসেন বুকে আসেন, আপনি আসেন। টাকাটা নিয়ে আসতে বলেন তাড়াতাড়ি। কি রে, টাকা নিয়ে আয়। আচ্ছা দে, বুঝনাছস? বুঝনানছি, আমার জামাই টাকা দিছো। এই যে, এ বেডিয়া তো কথা কস, এই যে টাকা লা। যদি বেশি কথা কস না এনে কিন্তু একবার শুরু করে দেবো। হ্যাঁ হ্যাঁ দেখছস? তালি দে। পারফেক্ট মানুষ বাড়াইছে। হ্যাঁ, যদি বেশি কথা কস একবারে জোরে করে দেবো। আমার মাথা কেমন এখানেই শুরু করে এ দিই। বেডি, এই টাকা দিল, টাকা দিল, টাকা উড়া।
এই আমরা কি এখানে থাকবো না রুম বের হয়ে যাবো? আরে থাকেন এখানে বসেন, অগো কোনো মান সম্মান আছে? কয় মিনিটের কাজ শেষ করুন কর। তোমার যতক্ষণ লাগে। আমার মতো ইচ্ছা মতো আপনি চালায় যান, আমরা ভিডিও করা থাকি। ঠিক আছে। ফোনটা কোমা এ বেটি তাড়াতাড়ি উঠা। কয়টাতে ছবি তুলতাম, হ্যাঁ ছবিও তুলতাম। ঠিক আছে, ছবি আমি তুলে লয়ে আইতেছি, মোবাইলটা দেন। আর মোবাইলে দে। দেন তাড়াতাড়ি মোবাইল দেন। শোন, যেমনে যেমনে কমু এমনি এমনি করবি, আর নাইলে এই যে এটা কি আনছি দেখছস, একদম বইরা দিমু কিন্তু। আন্টি কাজটা ভালো করেন। এই তোর ভালোর মা রে বাপ। দেখছস খাপে খাপ একদম স্বাধীন একদম ভালো মানুষ বানাইছে। তুমি দরজাও লাগাই লাইছ, বাবা রে বাবা এমন দেখছস কাজটা কত সহজ হয়ে গেছে। এখন খালি ছবিটা তুললে আনলে আর আমার কাছে পাঠাই দেবো, তারপর লাখে টাকা থেকে বের করে দিবি। এখন নাই না কি লিখে আমার কাছে কেমন জানি ডাউট লাগতাছে বিষয়টা। ডাক্তার কি আছে? দেখছো মানে খাইয়া দিছি, খাই দিছো? খাইয়া দিছি, সব খাইয়া দিছি। কি রে আর কি করবি? পর পুরুষের লই রাত কাটাইছস। আরে না দাও ছবি কো, ছবি ছবি ছবি। ছবি দাও। ও মোবাইলটা রুমে তুইছি, যান আপনার রুমে নিয়ে আসেন। শুনেন, রুমটা একটু গুছাই টুছাই দেন, আর ওই চাদরটা ধুয়ে দেন। যান। কোনো কিছু করছে নাকি? হ্যাঁ অনেক কিছু, অনেক কিছু শেষ। দেখছেন কি রে কি অবস্থা নিজের করে সাথে দিছি? তুই ধরে রাখতে পারলি না। ছবি দেখান, ছবি বের করেন। হ্যাঁ দেখেন, ছবি দেখেন। কি হইছে? আরো কিছু লাগবে ছবি? আরো 2-3টা তুলে দিই। ওই যে আন্টি, ওই যে ওইখানে আমি 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 তুই আমার আসলাম সেটা কিছু আমার মোবাইলটা দে, আমি যাই আমার ব্যাগটা নিয়ে। আন্টি, ওই যে ওই পরিস্থিতিতে যখন যায় তখন ওইখানে ছবি লাগবো? আমি তোমার মা হই, মা হই পুত্রা, আমি তোমার মা হই, মা হই। ভাইয়া পুত্রা আরে ভাইয়া কি শুরু করছেন আপনি? আমার ছাড়েন। এক কাজ করো, ওই তুমি ধরো, আমি দুইটা ভাবি কাজটা কিন্তু ভালো হতো না। বয়খানে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিও, আমাদের দাম্পত্য জীবন সুখের হবে। ভাইয়া হাই, কি করতেছেন আপনি? সব আমার আম্মু হয় সব। তুলো তুলো। এই যে এই, পুলিশে ফোন দিছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো না ভালো কইরা। না তুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইটারে ধরো, না এইটারে ধরো। ছোট ভাই বউ। ধরো, সমস্যা নাই, আমি তো তোমার বউ, আমি অনুমতি দিছি না? শোনো মা, এই তুমি কই? রাজু আমার বউরে যখন পর পুরুষের হাতে তুইলা দিতে নিছো তখন ভালো লাগছে, হ্যাঁ তখন ভালো লাগছে। তুলো, এই না তুলো। এক কাজ করো, একটা লিপ কিস করো। ও ভাবি আপনি যাবেন। মা ওই তালই দ্বারা পাঠাই দি ছবিটি। দেও দেবো? এখন পাঠাও না। আল্লাহ, ঘরে আমার সংসারটা ভেঙে যাবো, ভেঙে যাইবো গা। শেষ, পাঠাই দিছি। মা ওই মোবাইল তো থুয়ে গেল, থাক। আইবো না একটু পরে, আবার দেখবানি। তুমি কি লজ্জা শরম নাই? হ্যাঁ আমরা না হয় ভুল করছি। এই বেটি, আপনি কেন এই কাজটা করলেন? আমি আপনার সব ভুল করছো? এইটারে ভুল বলে? কি বলে? এইটারে ভুল বলে? হ্যাঁ, ভাবি যাই না শুই না তুমি অপরাধ করছো, অন্যায় করছো, ভাবি। আর যেই অন্যায়ের কোনো মাপ হয় না। তুমি আমাকে কি বলছো? হ্যাঁ, কেমনে পারছো? আমি তোমাকে ছোট বোনের মতো জানতাম, ছোট বোনের মতো তোমাকে আগলায় রাখছি। আমার জামাই নাই, তার জন্য তোমার মা আমাকে ভাড়া কইরা গুন্ডা আনে আমার চাহিদা মেটানোর জন্য। কেন, তোমার মাকে কি আমি বলছি যে আমার চাহিদা উঠছে, আমার চুলকানি উঠছে? মা ওই আপনি একটা ছেলে ধইরাই না আমার চুলকানিটা মিটাই দেন। হ্যাঁ, যান। এখানে বসলাম। ছি ছি মা ওই, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, মেয়ের বয়সে একটা মেয়েরে এরকম ভাবেই করবেন? কোথায় এসে আপনি আমার সান্ত্বনা দিবেন? মা তুমি ভালো থাকো, সুস্থ থাকো, কোনো সময় টেনশন করবে না, চিন্তা করবে না। আর তুমি, আর আপনি কি করছেন এসা? হ্যাঁ, লজ্জাবোধ কিছু রাইখেন। বেরান বেরান, বেয়াদব, অসভ্য। আর তোমাকে বলি, হ্যাঁ, বাথরুমে যাও। বাথরুমে যাইবা?
খুব বাথরুমে চাপ দিছে না? রাজু বলছিল ওর জন্য মাছ ভুনা করতে যাবো। মাছ ভুনা করতে যাবা? জীবনে যাও না রান্না করে, আর এখন তোমার মাছ ভুনার কথা মনে পড়ছে না? লজ্জা লাগে না? বিয়াদব মেয়ে, ভাবি অসভ্য। তুমি কেমনে পারলা? তোমার মা নাইলে এখানে না থাকে, তুমি তো এখানে থাকো না? তুমি জানো না আমার চরিত্র সম্পর্কে? হ্যাঁ, আমি আমার জামাইরে কতটা ভালোবাসি, তাকে কতটা বিশ্বাস করি, আর তার বিশ্বাসে তার ভরসায় আমি বাচ্চা আছি। আর তুমি আমাকে হ্যাঁ কি মনে করছো? রাস্তার বাজারের মেয়ে? মায়া হ্যাঁ? করছিলাম। মায়া করতে কে বলছে তোমাকে? কে বলছে তোমাকে মায়া করতে? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে এই, এক কাজ করো। তাতে। তোমার একটা বন্ধু আছে না, হ্যাঁ, ওকে আসতে বলো। ভাই রা- আমি কিন্তু রাজুকে ফোন দিব এখনই। রাজু না সবটাই জানে। রাজু না তোমাকে রাজু আমার জামাই, আপনার জামাই না। রাজু এই যে- তোমার জামাই আমার ছোট ভাইয়ের মতো। এই যে ও আমাকে নিজের মার সমতুল্য দেখে। এই যে এই যে আমার একটা কথা শোনো, রাজু আমাকে বলছে ভাইয়া আমি না এই মেয়ের তালাক দিয়ে দেবো, এই মেয়ে নিয়ে আমি সংসার করবো না। তোমার ড্রেসআপের অবস্থা কি? হ্যাঁ, কতদিন বলছি যে Modern। নারী শাড়িতেই মানায়, নারী কোনোদিন এই মডার্ন এই যে গেঞ্জি জিন্সের প্যান্ট এগুলো কখনো শোভা পায় না। ঘরের বউদের হয়তো থ্রি পিস নয়তো শাড়ি, এই দুইটাই মেয়েদেরকে মানায়। আসলে হয়েছে কি, পারিবারিক শিক্ষা নাই তো। যাদের ভিতরে পারিবারিক শিক্ষা আছে, ইসলামিক শিক্ষা আছে, তারা কখনো উচ্ছৃঙ্খল হয় না। তোমাকে দেখলেই বোঝা যায় তুমি উচ্ছৃঙ্খল। যখন তোমারে আমাদের এবারের বউ করে আনি, হ্যাঁ, তখন তুমি কি সুন্দর শাড়ি পরতা, থ্রি পিস পরতা, বোরকা পরতা, আর অথচ আমাদের বাড়ির বউ হওয়ার পর থেকেই তোমার এই নোংরা পোশাক তুমি পরতেছো। বাইরে আমার বাসা থেকে শোনো না, কোথায় বের হবে? বের বের করে দাও, আমাকে যেটা করছে তার প্রতিশোধ নেব না? বের করে দাও। কুকুর তোমার পায়ে কামড়াইছে, আমি কি তুমি কুকুরের পায়ে কামড় দিবা? আরে কুকুরের কাছেই বিলাইয়ে দেবো। বাদ দাও, বের করে দাও, বেরো। ভাবি বের করে দাও। আসলে তোমার ওই মুখ থেকে আমি আর একবারও আমার ভাবি ডাকটা শুনতে চাই না। বের হও, আমি ওর কথাও শুনতে চাইছি, ওর চেহারা দেখতে মন চাইতেছে না, বের করো। বের হও। ভাইয়া হেই, মেয়ে বেরো। ভাইয়া ভাইয়া হেই, তোর ভাইয়ার মায়ের বাপ, ভাবি এই, বেরো। ভাই ভাই প্লিজ লাস্ট বার। আর তুমি এই সময় এই সাজে, আমি বুঝলাম না, আমাকে তো বলো না যে তুমি আসবা। ওই যে মা, ওই মা তার এই বোনের ছেলেকে ফোন দিছে না, ওই ছেলেটা আমার সব কিছু বলছে, সব কিছু বলছে। ওরা আর কি করার, আমারে ফোন দিছে, আর আমার আসার ডেটও হয়ে গেছিল। আমি তোমাদেরকে বলিনি, সারপ্রাইজ দিতে চাইছিলাম। এক কাজে দুই কাজ হয়ে গেছে। যাক, আসছো ভালোই হয়েছে সময় মতো। আজকে তোমার জায়গায় যদি অন্য কোনো একটা পুরুষ থাকতো, জানি না কি হইয়া যাইতো। কিচ্ছু হইতো না, সব আমি ম্যানেজ করতাম। ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিক আল্লাহ। সব কিছুর জন্যই আল্লাহ পাক একটা ভালো কিছু রাখে। শোনো, অবশ্যই। তুমি থাকো, বাইরে লাগেজ টাগেজ আছে, আমি করে নিয়ে আসতেছি। এই মাওয়ের ফোনটা। তোর রাইখা দাও, যাও ভিতরে যাও, আমি আসতেছি। আচ্ছা।